হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মসুর ডাল ভুনা রেসিপি। আর এটা ব্যাচেলার স্পেশাল রেসিপি, আর খুব সহজ করেই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে পৌনে 1 কাপ পরিমাণ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। তো এখন আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি। আর এই প্রসেসিংগুলো খুবই কম সময়ের মধ্যে করতে হবে, বাট খুবই টেস্টি একটা রেসিপি হবে। আর এখন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে আমি কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর এখন এই পেঁয়াজের সাথে রসুনটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, যাতে করে এই পেঁয়াজ রসুনটা না পুড়ে যায়, ওই জন্য। এখন একটু মিশিয়ে নিয়ে আমি এই পানির মধ্যে এখন মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ আদা বাটা। একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। তো ডালের ভিতরে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়, এজন্য আমি কাটাও ব্যবহার করেছি এবং বাটাও দিয়েছি একটু। আপনারা চাইলে কাটাটা একটু বেশি দিলে তখন বাটা না দিলেও হবে। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি সেই ডালটা দিয়ে দিয়েছি। আর মসুরের ডাল যদি এইভাবে রান্না করা হয় তাহলে এর টেস্ট আসলেই দ্বিগুণ বেড়ে যায়, এতটাই মজার হয়। আপনার যদি এই ডাল আর আলু ভর্তা থাকে আর কিছুই লাগে না। তো ভালো করে কষিয়ে নিয়েছি মসুরের ডালটা। তারপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই ডালটাকে একটু সফট করার জন্য। জাস্ট সিদ্ধ করব না, একটু সফট হবে। চুলার আঁচটা কমিয়ে রেখেছি। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একদম পানিটা একদম শুকিয়ে গেছে, আর ডালটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো এখন আমি আবারও একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো টোটাল এখানে আমি 3.5 কাপ পানি ব্যবহার করেছি। আর এই পানির মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। তো ওই ভিডিও ক্লিপটা আসলে হয় নাই, যাই হোক। তো এখন এতটুকু পানি দিলাম, দিয়ে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 3টি কাঁচামরিচ। আর আমি কিন্তু 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, যাতে কালারটা একটু সুন্দর আসে, ওই জন্য। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। তো এখন চুলার আঁচটা কমানোই আছে। এখন আমি ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। দেখতে পাচ্ছেন যে এটা পানিটাও শুকিয়ে গিয়েছে, আর এরই মধ্যে কিন্তু এটা একদম হয়েই গিয়েছে। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন যে একটু আস্ত আছে। তো অনেকেই কিন্তু আস্ত ডালটা অনেক পছন্দ করেন, তো আপনারা চাইলে এভাবে আস্ত রেখে দিতে পারেন। আবার অনেকে কিন্তু একটু ঘন এবং ঘোটা ডাল যেটা, সেটা পছন্দ করেন। ডাল ঘন হবে বাট ডালটা আস্ত থাকবে না। তাহলে এইভাবে চামচ দিয়ে একটু ঘুটে দিতে পারেন। তো এটা একান্তই আপনাদের নিজেদের ব্যাপার। তো আমি একটু দেখিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিয়েও আমি কিছু সময় একটু নাড়াচাড়া করব আর একটু মিশিয়ে দিব।
অলমোস্ট কিন্তু এর ডালটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডালের মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এই ভাজা জিরার গুঁড়াটা দিলে লাস্টের দিকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর ডালটা দেখেছেন কতটা ঘন হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।